ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সকল্ড সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা। কিন্তু সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। পালালেন ফলতা থেকে জাহাঙ্গীর খান। ফলতায় রণভঙ্গ জাহাঙ্গীর খানের, ঝুঁকলেন পুষ্পা। আজকে তিনি বলেছেন যে ফলতার মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে আগামী 21শে মে ফলতায় আপনারা জানেন বিধানসভা নির্বাচন এবং পুনর্নির্বাচন। তার আগেই ফলতায় ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তিনি জানিয়েছেন ফলতার মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উধাও পুষ্পার তর্জন গর্জন, পুনর্নির্বাচনের আগেই লুকোলেন জাহাঙ্গীর খান। ভোটের আগে আমরা দেখেছি এই জাহাঙ্গীর খানকে নিয়ে একাধিক অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে একাধিকবার, এবং নির্বাচন কমিশনের কাছেও একাধিক অভিযোগ জমা পড়েছে। এবং গতকালই আপনারা জানেন যে হাইকোর্ট থেকে রক্ষা কবচ পান জাহাঙ্গীর খান, এবং ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।